বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের ম্যাচ দেখতে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটের সুপার ফ্যান শোয়েব আলী। সুপার 8-এ কেমন করবে বাংলাদেশ তা নিয়ে ক্রিকেট ভক্তের কথা শুনেছেন নাহিয়ান বিন জসিম। কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে ঠিকই আসলে ওয়েস্ট ইন্ডিজে এসে পৌঁছেছেন টাইগার শোয়েব। বাংলাদেশের খেলা দেখার জন্য ভিসা পাননি আমেরিকা যাবার, কিন্তু হালটা ছাড়েননি, শেষ পর্যন্ত এসেছেন। মানে পেছনের গল্পটা কি আসলে? মানে একটা সময় তো মনে হচ্ছিল নিশ্চয়ই যে বিশ্বকাপটা দেখতে পারবেন না, এরকমটা আসলে মনে হয় কখনো হয়নি যে আপনি নাই, বাংলাদেশ খেলছে। যখন আমেরিকা এম্বাসিতে ফেল করলাম, আমার নিজের দোষী হয় নাই, তখন সাথে সাথে আমি মানে খুঁজতেছি কেমনে যাওয়া যায়, মানে সোজা রাস্তা তো পারিনি, এখন বেকার রাস্তা কেমনে যাবে, সাগর পাড়ি দিয়া দেখলাম 4-5টা দেশ পাড়ি দিয়ে যাওয়া যাবো। তখন কি করলাম, তাড়াতাড়ি মাথায় এলো ইউকে এম্বাসিতে গেলাম, কাগজপত্র সব রেডি করলাম, জমা দিলাম। জমা দিয়ে আপনার মানে কখন ভিসা হইব, কখন আমি যাবো, মানে ওয়েস্ট ইন্ডিজ যাবো, ইংল্যান্ড হইয়া সেই আরো কয়টা দেশ পাড়ি দিয়া। নেপালি সমর্থকরা আপনাকে গ্যালারিতে কতটা চাপে রাখছিল? অবশ্যই অনেক চাপে রাখছে, কারণ নেপালি দর্শকরা আসলে মানে একটু চাপে রাখতেছিল, বারে একটু বসা দিতেছিল, আবার কেউ বলতেছিল তোমরা জিতবা, তোমাদের বোলিং লাইন ভালো। তো সব কিছু মিলে বলবো যে মানে অন্যের মুখ থেকে আসলে খাবার কিভাবে চিনিয়ে আনতে হয় সেটি আমাদের বলাররা করলো। 106 রান নিয়ে আসলে কখনোই পুঁজি নিয়ে মানে জিতা সম্ভব না, সেটা আমাদের বলাররা করে। প্রতিদিন তো হবে না বলাররা, ভাই প্রতিদিন বলাররা ভালো করবো। তা আসলে এই অস্ট্রেলিয়ার সাথে খেলা, ইন্ডিয়ার সাথে খেলা, আফগানিস্তানের সাথে খেলা, মানে এই নেপালের সাথে যদি আমরা 106 করি, তো ওদের সাথে তো ভাই মানে ইন্ডিয়ার মতো টিম, মানে তাদের অবস্থা কি হইব। তা বলবো যে বাংলাদেশ আসলে ভালো করার দরকার। ব্যাটিংয়ে একবারে পুরো ব্যর্থ হয়ে গেছে আমরা। সেকেন্ড রাউন্ড আসলে সেমিফাইনালে যাবে কিনা জানি না, তবে চোখে রেখে খেলুক, লড়াই করুক, হারি জয় পরাজয় হোক, কিন্তু কাছে যাই হোক সম্মান না যেন থাকে।